السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসা শেষ করা অসম্ভব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্থাৎ সমস্ত উপস্থিত মা এবং বোনদেরকে এখনো সুস্থ ও সবল করে রেখেছেন, আমাদেরকে এখনো চলা বলা উঠা খাওয়া হাঁটা সমস্ত নিয়ামত দান করে রেখেছেন, যা আমাদের মাঝে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ কিংবা বিভিন্ন বালা মুসিবতের মধ্যে রেখেছেন, কিন্তু আমাকে আপনাকে তিনি দয়া এবং রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, সুস্থ রেখেছেন, চলা বলা উঠা খাওয়া হাঁটা চলা সব নিয়ামত দিয়ে রেখেছেন। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা ছোট্ট একটি ভাষা আন্তরিকতার সাথে পাঠ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানব ইমামুল আম্বিয়া, নবী এবং রসুলদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ এবং সমস্ত নবী এবং রসুলদের যিনি ইমাম, যিনি বিভিন্ন ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে এই বিশ্ববাসীর কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন, যার বদৌলতে আমরা আজকে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও অসংখ্য দয়া ও রহমত বর্ষিত হোক সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর উপরে, অর্থাৎ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের উপরে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া সুখ ও শান্তির ধারা বর্ষিত হতে থাকুক আমি সহ উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনের প্রতি, জীবিত ও মৃত প্রত্যেক মুসলমান নারী পুরুষের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিকির আজগার, তাসবিহ তাহলিল জিকির আজগার, বিশেষ করে নামাজের পরে, সালাত শেষে, নামাজ শেষে কিছু জিকির আজগার বা তাসবিহ তাহলিল আছে, যে কোনো সময় দিনের মধ্যে, রাতে, সকাল সন্ধ্যায় পাঠ করা যায়। এইসব জিকির আজগারগুলো আমরা আজকে আলোচনা করব। এটি আমার লেখা বইটিতে ৭২ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে বা নিয়ে আসা হয়েছে, সেখান থেকেই আলোচনা রাখছি। প্রথম হচ্ছে কালিমায়ে তয়্যিবা। কালিমা অর্থাৎ যেটা হচ্ছে এক আল্লাহর সাক্ষ্যদান, তয়্যিব মানে এক, তয়্যিবা এক আল্লাহর
সাক্ষ্য প্রদান করা, এটাকে বলি কালিমায়ে তৈয়বা। সে শব্দটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য, সত্য মাবুদ, সত্য ইলাহা নেই। এই কালিমাটার ব্যাখ্যা আমাদের সমাজের আলেম ওলামা ইকরাম এভাবে করে থাকেন, আমি দেখেছি যে তারা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। আসলে এর সঠিক যে ব্যাখ্যা বা অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। তো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য যদি না থাকে, তাহলে আমরা আল্লাহ ছাড়া মিথ্যা ইলাহা উপাস্যের কাছে কেন যাব? আল্লাহ ছাড়া সত্য ইলাহ উপাস্য নেই মানে কোনো ব্যক্তি মাজারে যেতে পারে না, মাজারে গিয়ে বলতে পারে না আল্লাহ মাজারে ইয়া গাউসুল আজম, ইয়া খাজা বাবা, ইয়া মঈনুদ্দিন চিশতি, এটা সেটা করে বিভিন্ন নাম বলতে পারে না যে আমাকে সন্তান দাও, ছেলে মেয়ে দাও। কারণ চাইতে হবে আল্লাহর কাছে। লা ইলাহা নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা নেই কোনো সত্য ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে অসত্য ইলাহা অনেক আছে। হিন্দুরা যে দেবদেবীর কাছে চায় সেটা অসত্য ইলাহা, সত্য ইলাহা নয়। নামধারী মুসলিমরা যারা কবরে মাজারে যায় দিয়ে চায়, এটা অসত্য মানে মিথ্যা ইলাহা, তাদের মাবুদ। কিন্তু সত্য ইলাহা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা উপাস্য নেই। তাহলে আল্লাহই হলেন সত্য, চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অত্যন্ত সত্য এবং মহাসত্য, তিনি ইলাহা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়, এর কোনো অংশ নেই। অর্থাৎ তিনি ছাড়া আর কোনো উপাস্য, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ, তিনি ছাড়া আর কোনো সত্য আল্লাহ বা সত্য সৃষ্টিকর্তা নেই। হাদিসটি বর্ণিত যে সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন হাদিস নাম্বার 4368 এবং 93 ক্রমিক নম্বরে রয়েছে, এবং আল মাদানী প্রকাশনী হাদিস নাম্বার 4022, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 4026। 2 নম্বর কালিমায়ে শাহাদাহ বা কালিমায়ে শাহাদাত, আল্লাহ ও তার রসুলের প্রতি সাক্ষ্য প্রদান করা। অর্থাৎ আল্লাহ ও তার রসুলের প্রতি সাক্ষ্য প্রদান করা। আলহামদুলিল্লাহ। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি বা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহা উপাস্য নেই। লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি লা শারীকা লাহু মানে তার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা, নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2টি কালিমা আমরা শিখতে পারলাম, একটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা, একটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে
এক আল্লাহর সাক্ষ্য দেওয়া, এখানে রসুলের সাক্ষ্য নেই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা হচ্ছে কালিমায়ে তয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা হচ্ছে কালিমায়ে তয়্যিবা, মানে প্রথম কালিমা যেটাকে বলে বাংলা ভাষায় আমাদের সমাজে। মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া সত্য কোনো আল্লাহ, সত্য কোনো মাবুদ, সত্য কোনো ইলাহা, সত্য কোনো স্রষ্টা, সৃষ্টিকর্তা কেউ নেই। যা আছে সব মিথ্যা, ভুয়া, প্রতারক। দ্বিতীয়ত কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। হাদিস বর্ণিত হচ্ছে সহিহ আল বুখারী গ্রন্থে তাওহীদ প্রকাশন এন্ড পাবলিকেশন, হাদিস নাম্বার 57, 87, 523, 1398, 3095, 3510, 4368, 4269, 6176, 7276, 7556। আল মাদানী প্রকাশনী হাদিস নাম্বার 51, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 51, সহিহ মুসলিম হাদিস নাম্বার 17। তাহলে আমরা স্পষ্টভাবে দুইটি কালিমা জানতে পারলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে, রেফারেন্স সহ, দলিল সহ, প্রমাণ সহ। 3 নম্বর যে দোয়াটি বা যেই জিকিরটি আমরা জানবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দোয়াটা মনোযোগ সহ শুনতে হবে আর মুখস্থ করতে হবে। এখন প্রায় বাড়িতে বড় মোবাইল আছে, আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার মেয়েকে বলবেন যে এই দোয়াটা বের করে দাও। সেই দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। মাথায় নেন, সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হাদিসে আসছি, যে কেউ যদি সকালবেলায় পাঠ করে সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যার আগে পর্যন্ত যদি মারা যায় বিনা হিসেবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সন্ধ্যাবেলায় পাঠ করে, মানে মাগরিব পর, এর মধ্যে সকাল ফজরের আজান হতে হতে যে হওয়া পর্যন্ত, হওয়ার আগে যদি সে মারা যায়, তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, কত মর্যাদা এই দোয়া। দোয়াটা কি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং মুখস্থ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আমার লেখা বই হে আমার বোন সকল বইয়ের 73 নম্বর পৃষ্ঠায় এবং 72 নম্বর পৃষ্ঠায় কিছু অংশ পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে। এই দোয়ার মধ্যে আমরা আল্লাহকে বলি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক। সুবহানাল্লাহ। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনারই গোলাম, আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃতজ্ঞ প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমি আমার প্রতি আপনার যে নিয়ামত দিয়েছেন তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, কত মর্যাদা সম্পন্ন দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু
আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজিলত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালবেলা বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে, ঈমানের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে আর সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে অর্থাৎ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই মাগরিবের পরে দৃঢ়তার সাথে, বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে এই দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মানে ফজর হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন হাদিস নাম্বার 6306, 6323, আল মাদানী প্রকাশনী হাদিস নাম্বার 5861, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 5754 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। তাহলে আমরা তিনটি গুরুত্বপূর্ণ দোয়া, তিনটি মর্যাদা সম্পূর্ণ দোয়া আমরা জানতে পারলাম, যে দোয়াগুলো আমাকে আপনাকে জানতে হবে, মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে আমল করতে হবে। মোবাইলের যুগ, প্রত্যেক বাড়িতে বড় মোবাইল আছে, সেই ক্ষেত্রে বড় মোবাইলে গিয়ে আপনার বাড়িতে যে মোবাইল চালায় আপনি তাকে বলবেন সাইয়্যিদুল ইস্তিগফারটা বের করে দাও, সাইয়্যিদুল ইস্তিগফারটা বের করে দাও। সেখানে অডিও আছে, ভিডিও আছে, বিভিন্ন ইউটিউবে গিয়ে পাবেন, সেটা আবার শুনে শুনে মুখস্থ করুন সুন্দর করে। যারা পড়তে জানেন আমার লেখা বইটিতে 73 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, সুন্দরভাবে আরবিতে দেওয়া আছে, আরবি দেখে দেখে মুখস্থ করবেন। যারা আরবি পড়তে পারেন না অন্ততপক্ষে বাংলায় মুখস্থ করার চেষ্টা করবেন, তবে বাংলায় উচ্চারণ সঠিক হয় না, এটা মনে রাখতে হবে। 4 নম্বর দোয়া, উচ্চারণে সহজ এবং ওজনে খুব ভারী একটি দোয়া। 4 নম্বর দোয়াটা হচ্ছে উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু এর ওজনটা খুবই ভারী। সে দোয়াটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, যাকে যা মুখে উচ্চারণ করা খুবই সহজ এবং দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। সেই দোয়া দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুবই ছোট্ট দোয়া, সত্যি দোয়া খুবই ছোট্ট। এর অর্থ হলো আমরা এই দোয়াতে আল্লাহকে বলি, আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন হাদিস নাম্বার 7563 এবং 6406 আছে। আল মাদানী প্রকাশনী হাদিস নাম্বার 7042, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 7053-তে বর্ণিত হয়েছে। তাহলে আমরা 4টি দোয়া পরস্পর জানতে পারলাম। দোয়া নম্বর 5, ঘুমাবার আদব এবং পঠনীয় দোয়া। হয়তো বইটি অনেকেই নেননি, অনেকে আবার নিয়েছেন পড়েননি। বইটি 72, 71, 72 পৃষ্ঠা থেকে শুরু করবেন, সেখানে দোয়াগুলো দেওয়া আছে। তার আগে শুধু রব্বানা 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 দিয়ে দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা জালামনা, রব্বিগফিরলি, বিভিন্ন ভাষায় দোয়াগুলো দেওয়া আছে। রব্বি জিদনি ইলমা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। শুধু রব্বানা দিয়ে প্রায় 30টারও বেশি দোয়াগুলো দেওয়া আছে তার আগে। কিন্তু কি আর বলবো, এইগুলো মানুষকে খুব ভারী, পড়তেও ভারী আর টাকা দিয়ে বই কিনতেও ভারী, সব জায়গায় একই অবস্থা। তো ঘুমাবার আদব এবং পাঠ করার দোয়া, পড়ার দোয়া,
ঘুমানোর সময় কিছু আদব আছে এবং সেই সময় পড়ার কিছু দোয়া আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, মানে ডান কাতে ঘুমিয়ে ডান হাতটাকে ডান গালের নিচে বালিশের উপরে রেখে মাথা করতেন, যদিও সেই সময় বালিশ ছিল না। দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া বলতেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অনেকে বেসমেকা পড়েন, বিসমিকা পড়বেন, বেসমেকা নয়, বিসমিকা। এই দোয়ার অর্থ এতে আমরা বলি, হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করলাম, আপনার নামেই মরলাম বা মরি, আর আপনার নামেই জীবিত হই। অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন আমরা মারা যাই, মরে যাই, আমরা জীবিত থাকি না। এই জন্যই বলি ঘুম ভাঙলে কাল, না ভাঙলে পরকাল। ঘুম এমনই একটা জিনিস, মানুষের খেয়াল থাকে না, মানুষের শক্তি থাকে না, চোর এলে তাড়াতাড়ি করে উঠতে পারে না, ধরতে পারে না, অনেক কিছু হয়। মানে ঘুমের ঘোরে মানুষ মরা, ঘুম মানে মৃত্যু। এই জন্য দেখুন কত চমৎকার দোয়া। তাহলে মানুষ প্রত্যেক দিন মরে, যখন সে ঘুমায় তখন সে মারা যায়। আর যদি মারা যায় তো মারা যাওয়ার আগেই আমার এবং আপনার ঈমান আমলকে ঠিক করতে হবে না? দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার দিয়ে সুন্দর করে জীবন গঠন করতে হবে। তো এই দোয়া বলতে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ, আপনার নামেই মরি আর আপনার নামে জীবিত হই। আজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অসংখ্য নামাজি মেয়েরা তারা দোয়াগুলো জানে না। আরে জানে না তো জানে না, শেখার চেষ্টাও করে না। যদি তাদেরকে শেখানো হয়, তাদের স্বামীরা হয়তো শেখায়, বাপ মা ভাই বোন শেখায়, তো সেখানে হয়তো তর্ক করে, বেশি বুজুর্গি দেখায়, যেগুলো একেবারেই কি বলবো, আল্লাহর অবাধ্য নারীর পরিচয়। ছেলে মেয়ে, স্বামী, বাপ ভাই, মা বোন সবার কাছে শিক্ষা নেবেন। যে জানে, তবে দেওর ভাসুরের কাছে শিক্ষা নেওয়া যাবে না, তবে দুলা ভাইয়ের কাছে শিক্ষা নেওয়া যাবে না। এই সতর্কতা অবলম্বন করে দোয়াগুলো শিখতে হবে, পড়ে শুনে বা কারো মুখ থেকে শুনে বা পড়ে পড়ে। তাহলে এই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা হচ্ছে ঘুম ভাঙার দোয়া। মানে ঘুম থেকে যখন আমরা জেগে গেলাম তখন আমাদের এই দোয়া, এই দোয়াতে আমরা আল্লাহকে বলি, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান। আল্লাহু আকবার। দেখুন এই দোয়াতেও বলা হচ্ছে মানুষ মরে যায় যখন ঘুমায়, মানুষ যখন ঘুমায় তখন সে মারা যায়। আল্লাহু আকবার, কত চমৎকার কথা। মানুষ ঘুমালে সে মরে যায়, তো মরে যায় তো কি বলে মরবো? আল্লাহর নামে মরবো। তাহলে আমি যদি আল্লাহর নামে মারা যাই, তাহলে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন কে? আল্লাহ। আমাকে জান্নাত দেবেন কে? আল্লাহ। আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর দিন, জীবন বিধান ইসলাম আমরা পেয়েছি, আর আমরা ইসলাম ছেড়ে আমাদের মন মতো জীবন কাটাই। হাদিস বর্ণিত যে সহিহ আল বুখারীর মধ্যে তাওহীদ প্রকাশন এন্ড পাবলিকেশন, হাদিস নাম্বার 6314, 6312। এছাড়াও আল মাদানী প্রকাশনী হাদিস নাম্বার 5869 এবং ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 5762 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। দোয়া নম্বর 6, দোয়া নম্বর 7, যদিও ওখানে দুটি দোয়া একত্রে দেওয়া আছে, ঘুমানোর আদব এবং ঘুম থেকে জাগার দোয়া। ঘুমানো অবস্থায়, নিদ্রা অবস্থায় ভয় পেলে করণীয় এবং পঠনীয় দোয়া। সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুম যায় দুঃস্বপ্ন দেখে, এবং দুঃস্বপ্ন দেখে সে ভয় পায়, আতঙ্কিত হয়, চিন্তিত হয়, রাতে আর ঘুম আসে না,
তখন কিছু করণীয় আছে। যদি ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে এবং তাহলে সেখানে কিছু করণীয় আছে এবং দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভীতিকর পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভীতিকর পরিস্থিতিতে এইসব বাক্যের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিতেন। তাদের বলতে এখানে সম্ভবত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। জি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ তার নাতিকে, দুই নাতিকে তিনি এ শিক্ষা দিতেন। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিস শাইতানি ওয়া আইয়াহজুরুন। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহর পূর্ণ কালিমা সমূহের দ্বারা তার গজব ও তার বান্দাদের খারাপি, জিন শয়তান হতে পারে, মানুষ শয়তানের খারাপি, জাদু, অনিষ্ট এইসব হতে পারে, ও শয়তানের কুমন্ত্রণা ও আমার নিকট তার উপস্থিতি হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। এই আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা দ্বারা মানুষের খারাপি, জাদুটোনা এবং আল্লাহর গজব, আল্লাহর রাগ, মানুষের খারাপি, শয়তানের কুমন্ত্রণা থেকে পরিপূর্ণতার সাথে কার কাছে, এবং শয়তান যাতে আমার কাছে না আসতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইছি। এই দোয়ার অর্থ হচ্ছে এটা। সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 3893, তিরমিজি এবং মুস্তাদরাকে হাকিম গ্রন্থেও হাদিসটি রয়েছে বা দোয়াটি আছে। এবং নিদ্রা অবস্থায় ভয় পেলে পার্শ্ব পরিবর্তন করা, ডান কাঁধে ঘুমিয়ে আছেন বাম কাঁধে হয়ে যাওয়া, বাম কাঁধে ঘুমিয়ে আছেন ডান কাঁধে হয়ে যাওয়া, পার্শ্ব পরিবর্তন করা। এবারে নাম্বার 7, পেশাব পায়খানায় যাওয়ার আদব এবং পঠনীয় দোয়া। পেশাব পায়খানায় যাওয়ার আদব এবং পঠনীয় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করতে, ডান হাতে শৌচ করতে, শৌচ কার্যে আমাদের কারো 3টি ঢিলার কম ব্যবহার করতে এবং গোবর অথবা হাড় হাড্ডি দ্বারা শৌচ কাজ করতে। এখানে দেখুন কয়েকটি নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন। নাম্বার 1, কিবলামুখী হয়ে, অর্থাৎ আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাবও করা যাবে না, পায়খানাও করা যাবে না। এবার পশ্চিম দিকে পিঠ করেও পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না। অথচ অসংখ্য নারী পুরুষ পেশাব পায়খানায় বসে, পশ্চিম এবং কিবলা এবং পূর্ব কিছুই দেখে না। কিবলার দিকে পিঠও করা যাবে না, কিবলার দিকে মুখও করা যাবে না। অথচ অসংখ্য নারী পুরুষ কিবলার দিকে পিঠ করে, কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করে। এমনকি তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে পেশাব পায়খানায় বসায়, যেটা একবারে কাবিরা গুনাহ এবং মারাত্মক চরম অন্যায় এবং বড় পাপ। এর জন্য জাহান্নামে যেতে হতে পারে। অতএব এখান থেকে শিক্ষা নিয়ে যান যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন কিবলা দিকে মুখ করে বা পিঠ করে পেশাব পায়খানা না করতে, এটা তিনি আদেশ করেছেন। আর কি? ডান হাতে শৌচ কাজ করতে। আপনার ছোট্ট ছেলেটা এখনো পানি খরচ করতে জানে না, সে ডান হাতে পানি খরচ করছেন, আর আপনি 2.5 পাকের চাকরিতে ব্যস্ত আছেন। এইগুলো নোংরামি। কিয়ামতের মাঠে আপনি মা হিসাবে জাহান্নামে যাবেন, কারণ আপনি সন্তানের দায়িত্ব পালন করেননি। আপনাকে 2.5 পাকের চাকরিতে আল্লাহ রাসূল থাকতে বলেননি। তবে ছেলেমেয়ের সেবা, ছেলেমেয়ের যে দায়িত্ব পালনে যদি একটু 19 কুড়ি হয়, ছেলেমেয়ের হক আদায় যদি একটু 19 কুড়ি করে থাকেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যত বড় নামাজি, হাজি, গাজী, পাজি হন না কেন, যত বড় পর্দাশীল হন না কেন, কারণ ছেলেমেয়ের যেটা হক সেটা তাকে দিতে হবে। ছেলেমেয়ের হক তাকে দিতে হবে এবং তাকে শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা, তাকে বাম হাতে শৌচ কাজ করা এবং নিজেরাও। এরপরে কি? শৌচ কাজে মানে পানি নেই। এখন তো আমাদের এখানে পানির অভাব নেই। এমন এমন এলাকা আছে, রাজস্থান সহ কিছু মরুভূমি এলাকা, যেই এলাকাগুলোতে পানি পায় না। সেই সময় আরব জমিনের বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে পানির খুবই অভাব ছিল। এখনো অসংখ্য এলাকায় পানির প্রচুর অভাব থাকে।
এমনকি উড়িষ্যাতে যখন আমি ছিলাম 2017-18 সালে, সম্ভবত 17 সালেই হবে শেষ দিকে, তো পানির মানে পানি পেতাম না, বোতলে যে এটা পানি রাখতাম এই পানিটা খাওয়ার জুটতো না, খুব অভাব পানির। এইরকম অনেক এলাকা রয়েছে সেইগুলোতে কি করতে হয়, তাহলে পেশাব পায়খানা করার পর ঢিল ব্যবহার করতে হয়। সে ঢিলের পরিমাণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তিনটির নিচে বা তিনটির কমে ঢিল ব্যবহার করে পবিত্রতা হওয়া যায় না। মানে পেশাব পায়খানা যদি করা লাগে, পানি যদি না থাকে, তাহলে 3টি ঢিল ব্যবহার করতে হবে সর্বনিম্ন, ঊর্ধ্বে যত করতে পারে অসুবিধা নেই। এবং গোবর এবং হাড্ডি দ্বারা এই ঢিলা কুলুপ ব্যবহার না করা। এর কারণ হচ্ছে গোবর এবং হাড্ডি হচ্ছে জিন জাতির খাদ্য, শুনে রাখবেন। যেখানে সেখানে গোবর এবং হাড্ডি ফেলবেন না, এটা জিনদের খাবার। এবং এখানে বাচ্চা ছেলে মেয়েদেরকে পেশাব পায়খানা করতে দিবেন না। এমনকি আপনি ওই যে ময়লা ফেলবেন না, ছেলে মেয়ের পায়খানা পেশাব ফেলবেন না। হুক করে জিন আপনাকে আক্রমণ করবে, আপনার ক্ষতি করবে, আপনার বাড়ির ক্ষতি করবে, ছোট ছোট বাচ্চাদের ক্ষতি করবে। যেখানে সেখানে হাড্ডিগুলো ফেলে রাখবেন না, পায়ে ঢুকে যাবে। প্রয়োজনে মাটির তলে পুঁতে দেবেন। যেখানে সেখানে গোবর ফেলা যাবে না। খুব সতর্ক, এই বিষয়টি আপনাদের এখানে বলা হয়নি, অনেক জায়গায় বলেছি। গোবর আর হাড্ডি, যে কোনো মাংসের হাড্ডি, মাছেরও হাড্ডি হতে পারে, এই সবগুলোই জিনদের খাবার। আর যখনই তাতে পেশাব পায়খানা কেউ করবে, জিনরা তাকে কিন্তু আক্রমণ করবে, ক্ষতি করবে। খুব সাবধান থাকবেন। হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের ক্রমিক নম্বর 7। হাদিস থেকে শিক্ষা, কিবলামুখী হয়ে কিংবা কিবলা দিকে পিঠ করে পেশাব পায়খানা করা জায়েজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকৃতির ডাকে সাড়া দিতেন, মানে পেশাব পায়খানায় যেতেন, তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে খবিস শয়তান, খবিস মানে ভয়ঙ্কর শয়তান। হাদিস বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন, হাদিস নাম্বার 142, 6322, আল মাদানী প্রকাশনী, হাদিস নাম্বার 139, ইসলামিক ফাউন্ডেশন বুখারী, হাদিস নাম্বার 144, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 375, সুনানে আহমদ, হাদিস নাম্বার 11947 এবং 11983 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। হে আমার বোন সকল, বইয়ের পৃষ্ঠা নম্বর 75। পেশাব পায়খানা থেকে বের হওয়ার আদব এবং পঠনীয় দোয়া। পেশাব পায়খানা থেকে বের হওয়ার আদব এবং পঠনীয় দোয়া। মুরগির উপর পেশাব পায়খানা থেকে বের হওয়ার আদব এবং পাঠ করা দোয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা থেকে বের হতেন, তখন বলতেন, গুফরানাকা, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা চাই। মানে পেশাব পায়খানায় বসে থেকে তওবা তাহলিল জিকির আজকার করা যায় না, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। কি? গুফরানাকা, পেশাব পায়খানা থেকে বের হয়ে ডান পাটা আগে বের করতে হবে। পেশাব পায়খানায় যাওয়ার সময় বাম পা আগে ভরতে হবে। হাদিস বর্ণিত হচ্ছে সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 30। হে আমার বোন সকল, বইয়ের আমার লেখা বইটির পৃষ্ঠা নম্বর 76, দোয়া নম্বর 9। অজুর শুরুতে পঠনীয় দোয়া। অজুর শুরুতে পঠনীয় দোয়া। অজু করার আগে নিয়ম কানুন আছে। প্রথম হচ্ছে নিয়ত করা। শুনে রাখুন, নিয়ত ছাড়া কিন্তু কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আগে নিয়ত করতে হবে। নিয়ত হয় মনে মনে, অন্তরের সংকল্পকে নিয়ত বলে। মনে মনে ইরাদা করতে হবে যে আমি এখন অজু করতে বসলাম, ওজুর নিয়তে। আরেকটি বিষয় বলে ফিরে এখানে মনে পড়লো, ফরজ গোসলের যদি নিয়ত না করেন
আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে পুকুরে গলা ডুবিয়ে মাথা ডুবিয়ে বসে থাকেন, শুয়ে থাকেন, আপনার ফরজ গোসল আদায় হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে লাগবে না, অপবিত্র। অসংখ্য নারী পুরুষ, অসংখ্য নয় বেশিরভাগই বলা যাবে একবারে, তারা নিয়তি বুঝে না। আপনি যে ফরজ গোসল আছেন, গোসলের দুটি ভাগ, একটা হচ্ছে জুনুবি অবস্থা আর একটা হচ্ছে সাধারণ গোসল। জুনুবি অবস্থা হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস হওয়া, মেয়েদের বাচ্চা হওয়ার পরে যে হায়েজ নেফাস হয়, এবং এমনি মেয়েদের যে মাসিক হয়, চারিদিক মিলিয়ে এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল। এই ফরজ গোসলের জন্য নিয়ত করা যায় আমি ফরজ গোসল করব, কোনো কিছুই নেই, ভালো আছে, গোসলের প্রয়োজন, গা হাত গন্ধ করছে বা গরম লাগছে, এই জন্য গোসল করবে, এর নিয়তের প্রয়োজন নেই। তবে ফরজ গোসলের যদি কেউ নিয়ত না করে, যতই নামাজ পড়ুক তার নামাজ কবুল হবে না। মানে পবিত্রতা ব্যতীত আল্লাহর কাছে কোনো কিছু কবুল হয় না, মনে রাখবেন। আমাদের সমাজে বেশিরভাগই নারী পুরুষ, শতকরা 99 জনই বলা যায়, যারা ফরজ গোসলের নিয়তি বুঝে না। তার মনে মনে এটা নিয়ত করতে হবে যে আমি এখন ফরজ গোসলে যাচ্ছি, আমি অপবিত্র হয়ে আছি এই জন্য। যদি এই নিয়ত না করে তাহলে তার ফরজ গোসল হবে না। এবং শুরুতে বিসমিল্লাহ বলা, অন্তত পক্ষে মুখে কুলি করা এবং নাকে পানি পৌঁছানো আঙ্গুল দিয়ে, এই কয়েকটি কাজ কিন্তু কেউ কেউ অজীব বলেছেন, কেউ কেউ অজীব বলেছেন। আর ফরজ গোসলের তো বিধান আছে, যেটা আপনাদের এখানে আলোচনা করেছি একবার, প্রয়োজন পড়লে আরেকবার করব। তো এমনই অজুর শুরুতে নিয়ত করা যে আমি অজু করছি, না তো অজু হবে না, নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না। এবং শুরুতে বিসমিল্লাহ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যার অজু হয়নি তার সালাত হয়নি। যে ব্যক্তি অজুর সময় বিসমিল্লাহ বলেনি তার অজু হয়নি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে যার অজু হয়নি তার নামাজ হয়নি, যার পবিত্রতা হয়নি তার অজু হয়নি, আর যার অজু হয়নি তার নামাজ হয়নি। আর যে অজুর শুরুতে বিসমিল্লাহ বলেনি তার অজু হয়নি। কথাটা আরেকবার বুঝেন। ফরজ গোসলের নিয়ত করেননি আপনি, আপনার ফরজ গোসলই আদায় হয়নি। আপনি পানি ঢালাই হয়েছে, নোংরা আবর্জনা ধোয়া হয়েছে, শরীরে তৃপ্তি পেয়েছেন, অলসতা দূর হয়েছে, ফরজ গোসল হয়নি। ফরজ গোসলের জন্য এক্সট্রা নিয়ত, আর অজুর শুরুতে নিয়ত, আর অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। যদি এইগুলো না বলে থাকেন, যদি অজুর শুরুতে বিসমিল্লাহ না বলেন, তাহলে অজু হয়নি। আর অজু যখন হয়নি তখন নামাজও হবে না, আর হয়নি। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 397, 399, সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 101, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। দোয়া নম্বর 10, অজুর শেষে পঠনীয় দোয়া এবং তার ফজিলত। অজুর শেষে পাঠ করা দোয়া এবং তার ফজিলত, এই দোয়াটি বলেই আজকের আলোচনা গুটিয়ে ফেলব। অজুর শেষে দোয়া আমরা অনেকেই এইভাবে বলি, আকাশের দিকে তাকাই। একটা জাল হাদিস আছে এই মর্মে। আর বেশিরভাগ আমাদের সমাজে যারা বক্তা জালসা করে তারা এই জাল হাদিসটাই বলে, জালসা করে এরা জাল হাদিসটাই বলে, আকাশের দিকে তাকিয়ে অজুর দোয়া বলা, কিন্তু এটা জাল কথা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, তারপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ উপাস্য নেই, তিনি এক এবং একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার বান্দা এবং চারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ,
আমাকে আপনি তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। এই দোয়ার ফজিলত কি? ওযু শেষে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ইচ্ছা মতো নিজের মন মর্জি মতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস বর্ণিত সহিহ আল জামি আত-তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 55, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4701। এবারে এই যে দোয়াটা, ওযুর শেষে দোয়া বলা, ওযু শেষ করে দোয়া বলে যদি আমরা এই দোয়া বলতে পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়া যদি আমরা বলতে পারি বা পড়তে পারি, তাহলে এই দোয়া বিনিময় হলো জান্নাতের দরজার 8টি দরজাকে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টি দরজা আছে। 8টি দরজার মধ্যে আপনার যে কোনো পছন্দ মতো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা সম্পন্ন। আরেকটি দোয়া বলেই দিন, না তো হক আদায় হবে না। সেটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার দোয়া এবং তার ফজিলত। বাড়ি থেকে আমরা হুট করে দোকানে যাই, বিড়ি দিতে যাই, বিড়ি দিতে যে দোয়া পড়া মানে ওই মদ শুরুতে বিসমিল্লাহ বলার মতোই হবে বোধহয়, বলতেও ভয় লাগছে। মানে মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেনি, দুই বন্ধু মদ খাচ্ছে, একজন নামাজি একজন আধা নামাজি। তো নামাজি বন্ধুটা রাগের মাথায় মদ খাচ্ছে, তো বিসমিল্লাহ বলেনি। তো বেনামাজিটা বলছে, হ্যাঁ বে তুই যে মদ খালি তো বিসমিল্লাহ বললি না। তো যে মদ তো খাসি হারাম, তো বিসমিল্লাহ বলার কি আছে? তো ওই রকম বিড়ি দিতে যাবেন তখন কি এই দোয়া বলবেন? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি বলতে পারবো না। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া বলতে বলেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হতে কেউ বাইরে রওনা হওয়া কালে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপরে আমি নির্ভর ভরসা করলাম, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত বিরত থাকা এবং মঙ্গল লাভ করার কোনো কারো শক্তি নেই, তবে যাকে বলা হয় আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, অনিষ্ট হতে তুমি হেফাজত অবলম্বন করেছ, আর তার হতে শয়তান দূরে সরে যায়। সুনানে তিরমিজি 3426 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি তাহকিক সানি হাদিস নম্বর 2443। এছাড়াও আরও কয়েকটি গ্রন্থে হাদিসটি এসছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া বলতে আদেশ করেছেন। এখন আপনি যাবেন মণিহারি দোকানে, আপনি কি এই দোয়া বলবেন? কারণ মেয়েদের তো মণিহারি দোকানে যাওয়াই হারাম। মানে ব্যাপারটা এতই লজ্জাজনক, হাসি পেলেও কিন্তু সত্যি অত্যন্ত লজ্জাজনক। কেউ যাবেন এই পাড়া থেকে ওই পাড়া কারো বাড়ি যেয়ে গীবত করবেন, শাশুড়ি কি বলেছে, ননদ কি বলেছে, দেবর কি বলেছে, ভাসুর কি বলেছে, তখন কি এই দোয়া পড়বেন? বিষয়টা খুব চিন্তার। এটা হচ্ছে যখন আপনি হালাল কাজে, বৈধ কাজে বাড়ি থেকে বের হবেন। এমন নয় যে অবৈধ কাজে বের হওয়ার কথা বলছি আমি। মেয়েদের বাড়ি থেকে বের হওয়ার কোনো অপশনই নেই। প্রথম কথা, ওই যে আপনার পাড়ার ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর স্বামীটার মুখে দাঁড়িয়ে আছে, বাড়ি থেকে যখন মোটরসাইকেলে, স্বামীর মোটরসাইকেলে যায়, বোরখা পড়ে যায়, আর বাড়িতে 4টা 5টা দেবর ভাসুরের ধাক্কা খায়, এর নাম বোরখা পর্দা নয়, এটা বেহায়াপনা, আর এটা ইসলামও নয়। পর্দা হলো পরপুরুষের, যাদেরকে আল্লাহ তাআলা
হারাম করেছেন দেখা দেওয়া, তাদের সবার চেহারা এড়িয়ে চলা। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উঁচু নিচু সব দেওরে দেখে, ভাসুরে দেখে, শ্বশুরে দেখে। ঠিক কেন? একই বাড়িতে বসবাস করেন, আপনার দরজা একটা আর 5 ইঞ্চি পরে আপনার দেবর ভাসুরের দরজা। আপনি ঘরে ঢোকেন, আপনার দেবর ভাসুর ঢোকে, দেখা দেখি হয়। এটা হারাম কাবিরা গুনাহ। অথচ বাড়ি থেকে বেরোলে বোরখা পরে বেরোন। দেবর ভাত খেতে বসেছে আর ভাবি পানি আগিয়ে দিচ্ছে, ভাত খুলে দিচ্ছে, হারাম। আমি চিন্তা করি, যদিও আমি আপনাদের থেকে একটু ভিন্নভাবে জীবন কাটাই, তারপরেও চিন্তা হয় যে আমি যে বাড়িটায় আছি জান্নাতে যেতে পারবো কিনা। কলে পানি টিপতে যাই আমার স্ত্রী, কখনো হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাই আমার ওসরা থেকে, তো যে কোনোভাবে তো আমার ভাইরা দেখে। তো যদি আপনার বৌমাকে আপনার যেই ছেলের সাথে বিয়ে দিয়েছেন সে না দেখে অন্য কেউ দেখে, শাশুড়ি হিসাবে আপনার এবং তার মা হিসেবে আপনার উপরে পাপ চাপবে, আর স্বামী হিসেবে সেই ছেলেটার পাপ চাপবে, আর যে ছেলেটা দেখছে এই ছেলেটার পাপ চাপবে, আর যে মেয়েটা দেখা দিচ্ছে তার পাপ চাপবে। একটা পাপ কত ভাগে বিভক্ত বলেন তো? আমাদের সমাজে বাড়ি ঘর যদি ভাগ ভাগ হয়ে যায় তো সমাজের কিছু আগাছা মার্কা নারী পুরুষ বলে, দেখ দেখ ভাইয়ে ভাইয়ে মেল নেই, ও আর সামন ঘেড়ে নিয়েছে, ও আর সামন ঘেড়ে নিয়েছে। কিন্তু এটা ইসলাম। কেউ কারো স্ত্রীকে দেখবে না। আরে স্ত্রীকে তো দেখা মেলেই দূরের কথা, স্ত্রীর কেউ কারো স্ত্রীর প্যাড ভুঁটি সবই দেখে। এত বেহায়া নির্লজ্জ সমাজ হয়েছে, রাস্তা পথেই তো দেখিয়ে বেড়াচ্ছে, তো বাড়ির লোক তো দেখবে, ওটা সাধারণ কথা। ওই হাটে, বাসুদেবপুর হাটে যেমন বকরি নামে, আর পাইকারে একবারে ডাঁড়ি টিপে টিপে সুন্দর করে লিজিয়ে লিজিয়ে দেখে, তো রাস্তা দিয়ে কিছু বেটি ছেলে যায় এদিক ওদিক উদাম করে, এদেরকে কিছু বখাটে ছেলে দেখে। এইগুলো কিন্তু কিয়ামতের আলামত এবং জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। তো বলছিলাম যে ডাক্তারের বাড়ি যাচ্ছেন, মায়ের বাড়ি যাচ্ছেন, সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়েছেন, তো এই সময় আপনি এই দোয়া বলে বের হবেন। এখন আপনি আপনার দেবরের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে মোটর সাইকেলে চেপে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন কি এই দোয়া বলবেন? জানি না, আমিও জানি না কি বলবেন তখন। কারণ শয়তান থেকে দূরে থাকার জন্য এই দোয়া পড়তে হয়। তা আপনার সঙ্গে যে আছে সেই তো শয়তান, আর আপনিও তো এখন শয়তান। এই জন্য এই কথা আল্লাহকেই জিজ্ঞেস করবেন, মরার পরে নাকি জীবিত অবস্থায় আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দৈনন্দিন জীবনকে কোরআনে এবং হাদিস দিয়ে সাজানোর তৌফিক দান করেন। যে দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো আগে আমাকে, আমার পরিবারকে, তারপর উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে এই দোয়াগুলো মুখস্থ করে আমল করার তৌফিক নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আরও দোয়া, আল্লাহ তাআলা আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সমস্ত পাপগুলোকে মাফ করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনের অন্তরে ইমানি নূর, ইমানি জজবা তৈরি করুন। রাগ একটি ধ্বংসশীল বস্তু বা বিষয়, রাগকে সংবরণ করার, জবান একটি মারাত্মক যা তীরের থেকে বিষাক্ত, জবানকে কন্ট্রোল করার এবং বাকি জীবনটা ঈমান এবং আমলের সহিত চলা বলা এবং মানার। যা বলতে হয় যাতে ভালো কথা, যা করতে হয় যাতে ভালো কাজ, যা শুনতে হয় যাতে ভালো হয়, এমন কথা বলা, কথা মানা, কথা শোনা, কাজ করার আল্লাহ আপনি তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের দাওয়া এবং ইসলাহকে কবুল করুন, আমাদের দুর্বলতাকে দূরীভূত করুন, আমাদেরকে জাতির সামনে গৃহীত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা যে পদক্ষেপ নিয়ে এগোচ্ছি আমাদের প্রত্যেকটা নেক পদক্ষেপকে আপনি কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমার মা, নানানি, আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে। কারো ছেলে, কারো স্বামী, কারো বাপ, কারো মা, কারো ভাই, কারো বোন, যারা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, এই অন্ধকার কবরে কিভাবে আছে, সেখানে লাইট নেই, ব্যবস্থা নেই, যোগাযোগ নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, খাবার নেই, পানি নেই। আল্লাহ, এই অন্ধকার কবরে যে গেছে সেই বোঝে এর কষ্ট কত। আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আপনি তাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের ছেলে মেয়ে যেসবগুলো আগামীর জন্য আসছে তাদেরকে দিনের জন্য কবুল করুন। ছেলেদেরকে আলেম হিসাবে এবং মেয়েদেরকে আলেমা হিসাবে সুন্দর করে যাতে তারা নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে দিন ইসলামের খিদমত করতে পারে। আল্লাহ, সেইভাবে আপনি আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে শান্তিময় জীবন দান করুন। আমাদের জীবনে শান্তি এবং নিরাপত্তা, হিংসা, অনিষ্টকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে দোয়া আমরা পড়ে নেব, যে দোয়াটি আমার লেখা বইটিতে সবশেষের পৃষ্ঠাগুলোয় দেওয়া আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটি কথা আপনাদেরকে বলছি, যাতে ডাকতে যেতে না হয় এরকম পরিবেশ তৈরি করুন। প্রোগ্রামের জন্য প্রত্যেক বৃহস্পতিবার আপনাদেরকে যাতে ডাকতে যেতে না হয় এই পদক্ষেপ গ্রহণ করুন এবং সেইভাবে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।